আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি একটা মজাদার শাক ভাজি লয়ে হাজির হয়েছি। আর সেটা হলো সাজনা পাতা শাক ভাজি। আর এই ভাজিটা কীভাবে করছি দেখালাম। ভিউয়ার্স, আজকে আমি এখানে কিছু সজনে পাতা ধুইয়া পানিটা জড়াই লইছি। আর এই পাতার তো অনেক গুণ আছে, আমরা সবাই না জানলেও জেনে নিব। এই পাতার গুণের কোনো শেষ নাই। আর এই জন্য এই পাতারে বলা হয় সুপার ফুড। আমার মনে হইতেছে আমাদের দেশের তুলনায় এই পাতা বিদেশে কদর বেশি। তারা এই পাতা দিয়া ট্যাবলেট বানায়ও খায়। আর এই পাতার মধ্যে আছে ভিটামিন এ ও সি। এই পাতা দিয়ে আপনি চাইলে জুস কইরা, ভর্তা বানায়, ভাজি কইরা, এমনকি শুকাইয়া গুঁড়া করেও গুঁড়াটা খাইবার পারেন। আমি সাইক সিরাজের এক অনুষ্ঠানে দেখছিলাম বিদেশিরা এই পাতা দিয়া ট্যাবলেট বানায় খায়। তাই হেলা নয়, আসেন আমরা এর গুরুত্ব বোঝার চেষ্টা করি। এখন আমি পাতাটারে রান্না করে নিব। পাতাটারে আমি প্রথমে সিদ্ধ করে নেব। অল্প একটু পানি দিয়া আমি পাতাটারে 8-10 মিনিট সিদ্ধ করে নেব। এখন দিয়া দিতেছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিতেছি কাঁচামরিচ, আর দিয়া দেব স্বাদ অনুযায়ী লবণ। ওখানে আমি সরতা ডাইকা 8-10 মিনিট সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, পাতাটা আমি সিদ্ধ করে লইছি। এখন একটু আমি ব্লেন্ড করে লমু, চাইলে পাটার মতো আধা ভাঙ্গা করে লমু আর কি। ভিউয়ার্স দেখেন, শাকটারে আমি ব্লেন্ডারে ক্রাশ করে লইছি। আপনারা চাইলে পাটায় হালকাভাবে বাটা চালুবার পারেন। এখন আমি চুলায় প্যান বসাইয়া গরম করে লইছি। শাকটারে বাগা দিয়া লমু, দিয়া দিতেছি তেল। ভিউয়ার্স, এখন দিয়া দেবো শুকনো মরিচ 2টা, দিব রসুন কুচি। এটি একটু বেশি করে এই শাকের মধ্যে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি একটু বেশি দিলে মজা লাগে খাইতে। দিতেছি পেঁয়াজ কুচি। এখন একটু ভাজা লমু। ভিউয়ার্স, রসুন পেঁয়াজটা আমি ভাজা লইছি। এখন আর একটু কাঁচামরিচ দিয়া লই, দিয়া দিতেছি সিদ্ধ করা শাকটা। ভিউয়ার্স, যারা আমার রেসিপিটা এখন দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। আজকের এই শাকটা অনেক গুণান্বিত। আমি শুরু থেকে কইছি, এর মধ্যে ডায়াবেটিসের ওষুধও আছে, ক্যালসিয়ামের কাজও করে এটা দিয়া এই শাকটায়। কাজে আপনারা সবাই এই শাকটা খাইবেন, এটাই আশা করি। ভাত দিয়ে, গরম ভাত, রুটি, মুড়ি সব কিছু দিয়ে আপনি খাইবা পারবেন। এই শাকটার মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার এবং আয়রন আছে। শাকটা হয়ে গেছে, এখন নামায় পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল সজনে পাতার এই ভাজিটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।